তিতাসের হাওরে হাঁসের খামার লাভজনক হয়ে উঠছে। তিতাস হাওরে হাঁসের খামারের লাভজনক ব্যবসা সম্প্রতি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লাভজনক হওয়ায় অনেক উদ্যোক্তা ও কৃষক এই খাতে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। হাঁস পালন, বিশেষ করে মাংস ও ডিম উৎপাদনে লাভজনক হওয়ায় এটি একটি লাভজনক ব্যবসা হিসেবে নিচ্ছেন অনেকে। সরেজমিনে দত্তখোলা মণিপুরের বিশাল হাওরে গিয়ে কথা হয় কয়েকজন খামারির সাথে, যারা বংশ পরম্পরায় কৃষির সাথে এই পেশায় জড়িত। দেখা যায় উন্নত প্রজাতির হাঁসের সহজলভ্যতা তাদের হাঁস পালনে সহায়তা করছে। তিতাস হাওরে খাকি ক্যাম্পবেল ও পেকিং সহজলভ্য হওয়ায় খামারিরা দ্রুত উৎপাদনশীলতা অর্জন করতে পারছেন। পাশাপাশি দেশি প্রজাতির দ্রুত বর্ধনশীল হাঁসের খামার রয়েছে। হাওরের প্রাকৃতিক পরিবেশে হাঁস পালনের জন্য উপযোগী, যেখানে হাঁসেরা সহজে খাদ্য সংগ্রহ করতে পারে এবং খোলা জায়গায় অবাধে চলাফেরা করতে পারে। বিশেষ করে ধানি জমিতে এরা আগাছা পরিষ্কারের কাজ করছে, আর শামুক ও পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করছে। বাজারে হাঁসের মাংস ও ডিমের চাহিদা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে বিক্রয় সহজ হয়েছে, যা খামারিদের জন্য লাভজনক। আলাপ হয় কয়েকজন খামারির সাথে। তারা জানিয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও অন্যান্য সরকারি সংস্থা হাঁস পালন বিষয়ে প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করছে, যা খামারিদের দক্ষতা বৃদ্ধি করছে। তারা আরও জানিয়েছে, হাওরের জলাভূমি হাঁস পালনের জন্য উপযুক্ত, যেখানে হাঁসেরা প্রাকৃতিক খাদ্য যেমন শামুক, পোকামাকড় ও জলজ উদ্ভিদ সহজে পেতে পারে। এইসব কারণে তিতাস হাওরে হাঁসের খামারের ব্যবসা লাভজনক হয়ে উঠছে এবং এটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে অনেক সময় রোগবালাইয়ের ওষুধ জেলা প্রাণী সম্পদ অফিসে পাওয়া যায় না, ফলে বেশি দামে বাজার থেকে কিনতে হয় বলে জানিয়েছেন তারা। আমাদের এই প্রতিবেদক যে খামারটিতে গিয়েছেন, সেখানে প্রায় ১৫০০ হাঁসের একটি খামার রয়েছে। প্রতিদিন এরা ডিম দেয়। প্রাকৃতিক খাবারের পাশাপাশি এদেরকে বাজারের কেনা খাবার খেতে দেওয়া হচ্ছে। এই চরাঞ্চলে প্রায় ৩০টি খামার রয়েছে। প্রতিদিন এদেরকে বাজারের কেনা খাবার খেতে দেওয়া হচ্ছে। এই চরাঞ্চলে প্রায় ৩০টি খামার রয়েছে।